ওয়েলকাম স্টুডেন্টস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। চলে এসেছি মাধ্যমিক প্রশ্নবিদ্যা 2026 ভলিউম 2 থেকে ভৌতবিজ্ঞানের মডেল 12 নিয়ে, পেজ 754। তো চলো আজকের প্রথম প্রশ্ন। প্রদত্ত কোন জ্বালানির তাপন মূল্য সব থেকে বেশি? এলপিজি। পরের প্রশ্ন, 11.2 লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য এসটিপিতে পিভির মান কত হবে? 0.5 আরটি। পরেরটা, প্রদত্ত কোনটিতে সর্বাপেক্ষা বেশি সংখ্যক অণু আছে? না 2GH2। পরের প্রশ্ন, প্রদত্ত কোন ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ ও আয়তন প্রসারণ সবকটি দেখা যায় কঠিন? নেক্সট প্রশ্ন, কাচের মধ্য দিয়ে কোন বর্ণের আলোর বেগ সব থেকে বেশি? লাল। পরেরটা, রেটিনার যে অংশ চক্ষু নার্ভগুলি যুক্ত থাকে সেটা হচ্ছে অন্ধবিন্দু। পরেরটা, দুটি রোধ সমান্তরাল সমবায় যুক্ত, রোধ দুটি 100 ওহম এবং 200 ওহম, এদের ক্ষমতার অনুপাত হবে 2:1। পরের প্রশ্ন, ধাতব পরিবাহী রোধ ও সময় স্থির রেখে প্রবাহমাত্রা 3 গুণ করলে উৎপন্ন তাপ প্রাথমিকের কত হবে? না 9 গুণ হবে। পরের প্রশ্ন, পুরনো জিনিসের বয়স নির্ধারণের কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়? না C14। নেক্সট প্রশ্ন, পারমাণবিক গুরুত্ব অপেক্ষা পরমাণু ক্রমাঙ্ক মৌলের প্রাথমিক ধর্ম, এই তত্ত্ব প্রতিষ্ঠা করেন? না মোজলে। নেক্সট প্রশ্ন, প্রদত্ত কোন যৌগটির গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সব থেকে বেশি? না NaCl অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড। পরের প্রশ্ন, কপার ধাতুর তড়িৎ পরিশোধনে ব্যবহৃত ধনাত্মক ইলেকট্রোডটির নাম হচ্ছে অশুদ্ধ কপার দণ্ড। পরের প্রশ্ন, যে গ্যাসটি নেসলার বিকালে ব্যবহার করা শনাক্ত করা যায় সেটি হচ্ছে NH3 অ্যামোনিয়া। পরেরটা, থার্মিট পদ্ধতিতে প্রদত্ত কোন ধাতু নিষ্কাশন সম্ভব নয়? না Ca। নেক্সট প্রশ্ন, প্রদত্ত কোন যৌগটি লাল বর্ণের বমিন দমনকে বর্ণহীন করে? সঠিক উত্তর C2H4। আমি চলে এসেছি গ্রুপ বি এ। প্রথম প্রশ্ন, প্রদত্ত যে গ্রিন হাউস গ্যাসগুলো দেওয়া আছে সেগুলোকে GWP এর ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে কি হবে সেটা আমি সঠিক পর্যায়টা লিখে দিয়েছি, দেখে নাও। পরেরটা, বায়োডিজেল তৈরিতে কোন গাছ ব্যবহার করা হয়? না জ্যাট্রোফা। পরেরটা, গ্যাসের অণুর গতিবেগ বৃদ্ধি পেলে গ্যাসের চাপের কি পরিবর্তন হবে? না বাড়বে। পরের প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে আবদ্ধ গ্যাসের চাপ মাপা হয়? ম্যানোমিটার। পরের প্রশ্ন, সেলসিয়াস স্কেলে দুটি বস্তুর উষ্ণতার পার্থক্য 10 ডিগ্রি সেন্টিগ্রেড হলে কেলভিন স্কেলে উষ্ণতার পার্থক্য 0 কেলভিন। পরেরটা, কোনো কঠিনের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আয়তন প্রসারণ গুণাঙ্কের অনুপাত কত হবে? না 1:3। পরেরটা, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এবং পাত্রের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা কোন শর্তে তরলটির প্রসারণ হবে? না সঠিক উত্তর আমি লিখে দিয়েছি, দেখে নাও। পরেরটা, ওহমের সূত্রটি বিবৃতি করো, এটা তোমরা বইয়ে পেয়ে যাবে, আমি জাস্ট গাণিতিক রূপটি লিখে দিয়েছি, V = IR। পরেরটা, শূন্যস্থান পূরণ। আর্মেচার কুণ্ডলীর তল চৌম্বক ক্ষেত্রের অভিমুখের সঙ্গে লম্ব হলে কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বল শূন্য হয়। পরেরটা, সিলিয়ারি পেশি ও তারারন্ধ্রের মধ্যে কোনটি চক্ষু লেন্সের ফোকাস দূরত্ব পরিবর্তন করে? না সিলিয়ারি পেশি। পরেরটা, এক্স রশ্মি, ওয়াই রশ্মি এবং অবহেলিত রশ্মি, অতি বেগুনি রশ্মির মধ্যে কোনটি তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি? না অবহেলিত রশ্মি। পরেরটা, আয়তাকার কাঁচের স্ল্যাবে কোনো আলোক রশ্মি আপতিত হলে আপতিত রশ্মি ও নির্গত রশ্মির মধ্যে চ্যুতিকোণ কত হবে? 0 ডিগ্রি বা 0। পরেরটা, সত্য মিথ্যা গামা রশ্মি নির্গমনের ফলে নতুন মৌলের সৃষ্টি হয় না, এটা সত্য। চলে যাচ্ছে স্তম্ভে। মিথায়োনিক অ্যাসিডের সংকেত হচ্ছে CH2O2। পরেরটা, সবচেয়ে বেশি জ্বালনধর্মী হ্যালোজেন মৌল ফ্লোরিন। পরেরটা, মেথিলেটেড স্পিরিট ও রেকটিফাইড স্পিরিটের মুখ্য উপাদান, দেখো 3 নাম্বারটা লিখে দিয়েছি CH3CH2OH। পরেরটা, তরল অধাতু হচ্ছে ব্রোমিন। পরের প্রশ্ন, 2.12 Mg2+ আয়নের ইলেকট্রন বিন্যাস কোন মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের মতো? নিয়ন। পরেরটা, শূন্যস্থান সমযোজী যৌগগুলি সাধারণত জৈব দ্রাবকে দ্রবীভূত হয়। পরেরটা, কোনো বস্তুর উপর সোনার প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষক হিসেবে কি ব্যবহার করা হয়? দেখো আমি লিখে দিয়েছি পটাশিয়াম অরোসায়ানাইড, তলায় দাগ দিয়ে লিখে দিয়েছি। পরেরটা, H+ Al3+ এবং Cu2+ এর মধ্যে কোনটি আগে ক্যাথোডে মুক্ত হবে? না Al3+। পরেরটা, H2S এর বিষক্রিয়া ঘটলে অ্যান্টিডোট হিসাবে কি ব্যবহার করা হয়? না ক্লোরিন জল। পরেরটা, শূন্যস্থান ইউরিয়া রাসায়নিক নাম কি আছে? না কার্বামাইড। পরেরটা, 100% ওলিয়াম কি? না সালফানকে বলা হয়। পরেরটা, দার্শনিকের রুল কি হবে? না Zn3। পরেরটা, কাঁসার উপাদান ধাতু দুটি কি কি এবং তা অনুপাত কি? দেখো আমি তলায় লিখে দিয়েছি তামা এবং টিন। তামা 80 থেকে 90% এবং টিন 10 থেকে 20%। পরের প্রশ্ন, শত বিজারণ পদ্ধতিতে পাওয়া যায় এরকম দুটি ধাতুর নাম? পারদ এবং তামা। তো স্টুডেন্টস, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।